তারকেশ্বর চলে এসেছেন এবং এখন চাইছেন যে থাকার জন্য হোটেল, তাও আর পকেট ফ্রেন্ডলি প্রাইসে মন্দিরের একদম কাছে। তো আজকের কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো একদম মন্দিরের কাছে 10টি হোটেল, যেগুলোর ভাড়া শুরু 200 বা 250 টাকা থেকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, সদানন্দ ভবন। এই হোটেলটি একদম মন্দিরের সামনে যেই প্রবেশ করার রাস্তাটি রয়েছে ওই রাস্তার মধ্যেই অবস্থিত। এখানকার হোটেলগুলো কিন্তু দুটো শিফটে ভাড়া দেওয়া হয়। একটা হলো সকাল 6টা থেকে বিকেল 4টে পর্যন্ত, আরেকটি শিফট হলো বিকেল 4টে থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত। এখানকার রুমগুলোর ভাড়া শুরু হচ্ছে 200 বা 250 টাকা থেকে। কমন বাথরুম এবং ঘরের সঙ্গে যদি অ্যাটাচ বাথরুম নিতে চান তাহলে কিন্তু 350-400 টাকা পড়ে যাবে। এবং টাইমটা থাকছে কিন্তু সকাল 6টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এবং আপনারা যদি চান সারাদিন সারা রাত থাকবেন সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা ডবল হয়ে যাবে। যেমন 200 টাকাটা হয়ে যাবে 400 টাকা, বা 250 টাকাটা হয়ে যাবে 500 টাকা। এবং তারকেশ্বর এসে আপনারা যদি এখানে থাকতে চান তো আমি নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এবং সিজন অফ সিজনে কিন্তু ভাড়া কম বা বেশি হতে পারে। নাম্বার 2, শীতল নিবাস। এই হোটেলটি কিন্তু তারকেশ্বর মন্দিরের সামনের গলিতে অবস্থিত। এখানকার রুমগুলো কিন্তু শুরু হচ্ছে 350-400 টাকা থেকে। এখানকার রুমগুলোও কিন্তু ভাড়া দেওয়া হয় দুটো শিফটে, সকাল 6টা থেকে বিকেল 4টে পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত। এবং যদি এসি নিতে চান তাহলে কিন্তু 800-900 এরকম পড়বে। এবং আপনারা যদি পুরো একটা দিন থাকতে চান তাহলে কিন্তু ভাড়া ডবল হয়ে যাবে। এবং সিজন অফ সিজনে কিন্তু ভাড়া কম বা বেশি হতে পারে। এবং আপনারা যদি এই হোটেলটাই থাকতে চান তাহলে কিন্তু আমি নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, আপনারা কিন্তু এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। নাম্বার 3, ভট্টাচার্য হোটেল। এই হোটেলটি কিন্তু তারকেশ্বর মন্দিরের ঠিক পাশে অবস্থিত। এখানকার রুমগুলো কিন্তু শুরু হচ্ছে 300-350 টাকা থেকে, নন এসি। এখানেও কিন্তু দুটো শিফটে হোটেল ভাড়া দেওয়া হয়, সকাল 6টা থেকে বিকেল 4টে পর্যন্ত, তারপরে ভাড়া দেওয়া হয় বিকেল 4টে থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত। এবং আপনারা যদি রাতেও থাকতে চান সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা ডাবল হয়ে যাবে। এবং সিজন অফ সিজনে কিন্তু ভাড়া কম বা বেশি হতে পারে। আপনারা যদি এই হোটেলটিকে বুক করতে চান তো আমি নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। নাম্বার 4, শম্ভু ভবন। এই হোটেলটির রুমের স্টার্টিং প্রাইস রয়েছে 250 টাকা থেকে শুরু। এটা হলো নন সিজনে। এবং যদি সিজনে নেন তাহলে কিন্তু এই 250 টাকাটা হয়ে যাবে তখন 350-400 টাকা, নন এসি। সঙ্গে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে। এবং যদি এসি নেন তাহলে কিন্তু নন সিজনে ওটা 1000-1100 টাকার মধ্যে হয়ে যাবে। এবং সিজনে হলে এই একই এসি রুম কিন্তু পড়ে যাবে 1400-1500 টাকা। তো আপনারা যদি এই হোটেলটা বুক করতে চান তো আমি নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। নাম্বার 5, উমা নিবাস। এই হোটেলটিও কিন্তু একদম মন্দিরের কাছেই অবস্থিত। এই হোটেলের মধ্যে কিন্তু রুম ভাড়া শুরু হচ্ছে মাত্র 250 বা 300 টাকা থেকে, নন এসি, কমন বাথরুম। এবং যদি অ্যাটাচ বাথরুম নিতে চান সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা বেশি পড়বে, 400 থেকে 450। সময় থাকবে সকাল 6টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এবং রাতেও যদি থাকতে চান তাহলে কিন্তু ভাড়াটা ডবল হয়ে যাবে। আপনারা যদি এই হোটেলটার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান তো নিচে মোবাইল নাম্বার দিয়ে দিলাম, আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। এবং সিজন অফ সিজনে কিন্তু ভাড়া কম বা বেশি হতে পারে। নাম্বার 6, আশীর্বাদ ভবন। এই হোটেলটি মন্দির থেকে 1 মিনিট দূরত্বে। এই হোটেলটি কিন্তু আমি নিজেও ছিলাম। এই হোটেলটিও দুটো শিফটে ভাড়া দেওয়া হয়, সকাল 6টা থেকে বিকেল 4টে, আবার বিকেল 4টে থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত। সকাল 6টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই হোটেলটির ভাড়া থাকে নন এসি। সিঙ্গেল বেড 400 থেকে 450 টাকা, এবং ডবল বেডের ভাড়া থাকে 600 থেকে 650 টাকা। এবং যদি এসি নিতে চান তাহলে কিন্তু 1000-1200 থেকে স্টার্টিং। এবং রুমের সঙ্গে কিন্তু রয়েছে অ্যাটাচ বাথরুম। এবং আপনারা যদি পুরো একটা দিন থাকতে চান তাহলে কিন্তু সকাল 6টা থেকে বিকেল 4টে পর্যন্ত যেই ভাড়াটা থাকবে রাতে থাকলে কিন্তু তার ডাবল হয়ে যাবে। এবং তারকেশ্বর এসে আপনারা যদি এই হোটেলে থাকতে চান তো আমি নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, আপনারা কিন্তু এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। নাম্বার 7, হনুমান পরিষদ। এই হোটেলটি কিন্তু রয়েছে আশীর্বাদ ভবনের পুরো একদম পাশে। অনেকটি বড় এরিয়া নিয়ে কিন্তু এই হোটেলটি গঠিত হয়েছে। এখানকার রুমগুলোর প্রাইস শুরু হচ্ছে 250 বা 300 টাকা থেকে। এবং যদি এসি রুম নিতে চান তাহলে কিন্তু 1000 টাকা থেকে স্টার্টিং। এবং আপনারা যদি অনেকে একসঙ্গে গ্রুপে আসেন, মানে যেমন অনেকে গ্রুপ ট্যুর করায়, তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে গ্রুপ ট্যুরের জন্য প্রচুর রুম পেয়ে যাবেন। এবং এখানেও কিন্তু দুটো শিফটেই কিন্তু রুম ভাড়া দেওয়া হয়, সকাল 6টা থেকে বিকেল 4টে, আবার বিকেল 4টে থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত। এবং আপনারা যদি চান যে এখানে গিয়ে অনুষ্ঠান করাবেন তো এখানে গিয়ে কিন্তু অনুষ্ঠানের জন্য ভাড়া নিতে পারেন। এবং সিজন অনুযায়ী কিন্তু ভাড়া কম বা বেশি হতে পারে। এবং আপনারা যদি এখানে রুম বুক করতে চান তো আমি নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, আপনারা কিন্তু এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন।
নাম্বার 8, বাবা বৈদ্যনাথ ভবন। এই হোটেলটি স্টেশন রোড থেকে কিন্তু মন্দিরে যাওয়ার রাস্তার রোডেতেই অবস্থিত। এখানকার হোটেলের রুম ভাড়া স্টার্টিং প্রাইস কিন্তু 450 থেকে 500 টাকা। নন এসি অ্যাটাচ বাথরুম এবং ডবল বেডের ভাড়া রয়েছে কিন্তু 700 থেকে 800 টাকা। এবং আপনারা যদি চান যে এসি রুম নেবেন তাহলে কিন্তু 1200 থেকে স্টার্টিং। এবং এই হোটেলটিরও কিন্তু দুটো শিফটেই রুম বুকিং হয়, একটা হলো সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত এবং আরেকটি শিফট হলো কিন্তু বিকেল 5টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত। এবং সিজন অফ সিজনে কিন্তু রুম ভাড়া কম বা বেশি হতে পারে। এবং আপনারা যদি চান এই রুমটি বুক করবেন তো আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, আপনারা কিন্তু এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। নাম্বার 9, লোকনাথ হোটেল। এই হোটেলটি কিন্তু মন্দিরে যাওয়ার মেন রাস্তায় অবস্থিত। এই হোটেলের রুম শুরু হচ্ছে 450-500 টাকা থেকে উইথ অ্যাটাচ বাথরুম, নন এসি। এবং যদি এসি রুম নিতে চান তাহলে কিন্তু 1200 টাকা থেকে শুরু। এবং এখানকার রুমটাও কিন্তু দুটো শিফটে ভাড়া দেওয়া হয়, সকাল থেকে বিকেল 4টে পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত। এবং আপনারা যদি পুরো একটা দিন থাকেন তাহলে কিন্তু বিকেল 4টে পর্যন্ত যেই ভাড়াটা থাকবে পরের দিন থাকলে কিন্তু সেই ভাড়াটা কিন্তু ডবল হয়ে যাবে। এবং এই হোটেলের কিন্তু নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। আপনারা যদি তারকেশ্বর এসে এখানে থাকতে চান তাহলে আমি নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, আপনারা কিন্তু এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। নাম্বার 10, তারকেশ্বর পর্যটন লজ। আবার অনেকে কিন্তু এটাকে নটরাজ ট্যুরিজম প্রপার্টি বলেও চেনে। এখানকার রুমগুলো কিন্তু অনেকটাই বেশি ভাড়া এবং মন্দিরের কিন্তু একটু অফ সাইডে কিন্তু এই লজটি রয়েছে। যারা কিন্তু এখানে একটু নিরিবিলিতে থাকতে চান তারা কিন্তু এখানে থাকতে পারেন। এখানকার রুমগুলো কিন্তু 1300-1400 টাকা থেকে শুরু হচ্ছে, নন এসি অ্যাটাচ বাথরুম। এবং যদি এসি রুম নিতে চান তাহলে কিন্তু 2700-2800 এরকম পড়ে যাবে। এবং সঙ্গে কিন্তু ব্রেকফাস্ট অ্যাড করা রয়েছে। এবং এখানকার রুম কিন্তু আপনারা ডিরেক্ট বুক করতে পারবেন না, তো ওয়েবসাইট থেকে কিন্তু বুক করতে হবে। তো আমি কিন্তু নিচে এই ওয়েবসাইট দিয়ে দিলাম, আপনারা যদি এখানে থাকতে চান অবশ্যই বুক করতে পারেন। এবং আপনাদের এই লজ সম্পর্কে যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তো আমি কিন্তু নিচে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিলাম, আপনারা কিন্তু এখান থেকে যোগাযোগও করে নিতে পারেন। তো কেমন লাগলো আজকের এই তারকেশ্বরের এই 10টি হোটেলের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।